এই ফোনটা দেখতে অনেক সুন্দর আর পাতলা, কিন্তু এখানেই প্রথম সমস্যা। এত পাতলা হওয়ায় ব্যাটারি ছোট হওয়ার সম্ভাবনা বেশি। ক্যামেরা বাম্প অনেকটা বের হয়ে থাকে, ফলে টেবিলে রাখলে দুলতে পারে। ব্যাটারি ও চার্জিং হতাশার জায়গা। সাধারণত এই ধরনের স্লিম ফোনে দেখা যায় ব্যাটারি লাইফ খুব বেশি ভালো হয় না। হেভি ইউজে দিনে দুবার চার্জ লাগতে পারে। ফাস্ট চার্জিং থাকলেও দাম অনুযায়ী ভ্যালু কম, ব্যাটারি ব্যাকআপ দুর্বল। যারা গেমিং বা সারাদিন ইউজ করেন তাদের জন্য সমস্যা। পারফরম্যান্স নামের মতো শক্তিশালী না। অনেক সময় এই সিরিজে মিড রেঞ্জ চিপসেট ব্যবহার হয়। হাই গেমিং করলে ল্যাগ হতে পারে, হিটিং ইস্যু দেখা দিতে পারে। লং টার্মে পারফরম্যান্স ড্রপ। দেখতে প্রিমিয়াম কিন্তু ভিতরে গড়পড়তা। ক্যামেরা বেশি, লেন্স কম কোয়ালিটি। ৩-৪টে ক্যামেরা থাকলেও নাইট ফটোতে গ্রিন দেখা যায়। ভিডিও স্টেবিলিটি সবসময় ভালো না। সব লেন্স সমান ভালো কাজ করে না। শুধু সংখ্যা বেশি মানেই ভালো না। সফটওয়্যারও আপডেট সমস্যা। মোটোরোলা সাধারণত ক্লিন ইউআই দেয়, কিন্তু আপডেট কম পাওয়া যায়। বড় অ্যান্ড্রয়েড আপডেট দেরিতে আসে। কিছু ফিচার অন্য ব্র্যান্ডের মতো রিচ না। দাম বনাম ভ্যালু বড় প্রশ্ন। এই ফোনের সবচেয়ে বড় সমস্যা, একই দামে অন্য ব্র্যান্ডে যেমন রিয়েলমি, শাওমি, স্যামসাং ভালো ব্যাটারি, ভালো পারফরম্যান্স, ভালো ক্যামেরা পাওয়া যায়। সংক্ষেপে খারাপ দিক: ব্যাটারি দুর্বল, হিটিং ও ল্যাগ সমস্যা, ক্যামেরা গড়পড়তা, আপডেট কম, দাম অনুযায়ী ভ্যালু কম। শেষ কথা, এই ফোনটা দেখতে সুন্দর আর পাতলা, এইটাই মূল আকর্ষণ। কিন্তু পারফরম্যান্স, ব্যাটারি, ক্যামেরা এই ৩টে জায়গায় আপোস করতে হয়।